কাঠগোলাপ এই বইটার একটা অংশ নিয়ে আমরা তার ট্রান্সলেশনের কাজ করব, মানে বাংলা থেকে ইংরাজি রূপান্তর করব। লাইনটা পড়ে শোনাই। সেদিন হঠাৎ সন্ধ্যাবেলায় কালো মেঘে ঢেকে যাওয়া আকাশখানি ছিল। কালো মেঘে ঢেকে যাওয়া আকাশখানি ছিল, এটা খা, হ্যাঁ, ছিল সাঁঝের অন্ধকারে। আচ্ছা, ছিল সাঁঝের অন্ধকারে জমিয়ে ফেপে ওঠা যুগলের ঘর্ষণে বিদ্যুৎ চমকাচ্ছিল বিকট। আচ্ছা, এই সাঁঝের অন্ধকারে এটা ছিল, এইটুকু দাঁড়িয়ে তারপরে, হ্যাঁ, অভিমানে জমিয়ে ফেপে ওঠা মেঘ যুগলের ঘর্ষণে। আচ্ছা, বিদ্যুৎ চমকাচ্ছিল বিকট। আলোহীন এই সভ্যতার বিদ্যুৎ ছিল না তখনও। তুমি এসেছিলে উত্তর হতে। তুমি এসেছিলে উত্তর হতে। উত্তর মানে কি? উত্তর হতে। আচ্ছা, উত্তরে বাতাসে ভেসে ধীর পায়ে হঠাৎ নিঃশব্দে। এটা কি? নিঃশব্দে বিছিয়ে অগোচরে। বিছিয়ে ছিল তো। নিঃশব্দে বিছিয়ে হয় না, জাল বিছিয়ে অগোচরে। ইংরেজি কি হবে? সেদিন হঠাৎ সন্ধ্যাবেলায়, এইটুকু কাজ, এইটুকুর কাজ করতে হবে আগে। সেদিন হঠাৎ সন্ধ্যাবেলায়। আচ্ছা, কালো মেঘে ঢাকা আকাশখানি। এই আকাশখানি সাবজেক্ট। আকাশের অবস্থা কেমন ভালো করে বুঝে নিবি, কিন্তু ভালো করে বুঝে নাও। আকাশখানি সাবজেক্ট হলো, এই আকাশটা কেমন ছিল, এটা হলো অ্যাডজেক্টিভ, পার্টিসিপেলের কাজ করতে হবে। আকাশখানি কেমন ছিল? কালো মেঘে ঢেকে যাওয়া। দা স্কাই, কালো মেঘে ঢেকে যাওয়া কি হবে? দা স্কাই কভারিং উইথ ডার্ক ক্লাউড। মনে থাকবে কি বললাম? এটা পার্টিসিপেল বলা হয়। তাহলে এইটুকু হলো অ্যাডজেক্টিভের কাজ করব। ছিল সাঁঝের অন্ধকারে। ছিল তো ভার্ব ওয়াজ, সাঁঝের অন্ধকারে, এবং একটা প্রিপজিশন কাজে লাগিয়ে সমস্ত বিষয়টাকে লিখতে হবে। আচ্ছা, পরে দেখো, অভিমান জমিয়ে ফেপে ওঠা মেঘ যুগলের ঘর্ষণে। অভিমান জমিয়ে ফেপে ওঠা মেঘ যুগলের ঘর্ষণে। আচ্ছা, বিদ্যুৎ চমকাচ্ছিল বিকট। বিদ্যুৎ এটা সাবজেক্ট, চমকাচ্ছিল ভার্ব, এটা বিকটটা এটা এডিভি। এইটুকু তোমার লিখতে হবে কি? অভিমানে জমিয়ে ওঠা, এইটুকু পার্টিসিপেট করতে হবে। অভিমানে জমিয়ে ওঠা মেঘ যুগলের ঘর্ষণে, এটুকু করতে পার্টিসিপল। তাহলে এই বাক্যটুকুর মধ্যে কর্তা ক্রিয়া কর্ম সম্পর্কে এইটুকুর মধ্যে আমরা পাচ্ছি। বোঝা গেল কি বললাম? আচ্ছা, আলোহীন এই সভ্যতার বিদ্যুৎ তখনও ছিল না। তাহলে এই সভ্যতার হলো সাবজেক্ট। বিদ্যুৎ ছিল তখনও, ছিলটা হলো ভার্ব। কি ছিল না? বিদ্যুৎ ছিল না, ঠিক আছে। আর তখন এটা অ্যাডভার্ব কাজে লাগালে হবে জায়গাটায়। গেল। তুমি এটা সাবজেক্ট এসেছিলে উত্তর হতে, উত্তরে বাতাসে। উত্তরে বাতাসে। তবে তুমি দুরকম হতে পারে। তুমি এসেছিলে কি হতে? উত্তর হতে। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি এসেছিলে, হতে পারে এখানে, তাই না? আর কি হতে পারে? তুমি এসেছিলে উত্তর দিক থেকে, হতে পারে, ঠিক আছে। এবার উত্তরে বাতাসে ভেসে ধীর পায়ে, মানে কিভাবে? ভেসে ধীর পায়ে মানে আস্তে আস্তে তুমি এসেছিলে। হঠাৎ নিঃশব্দে জাল বিছিয়ে অগোচরে। আর নিঃশব্দে কি করেছিলে? জাল বিছিয়ে দিয়েছিলে, কি করতে? অগোচরে আর কি।
মানে এখানে বলতে আছে দেখো, জাল বিছিয়ন দুরকম ভাবে ভাবি আর কি, যে এখানে নায়ক চরিত্রে যে কাজ করছে সে হচ্ছে কোন মেয়ের কাছ থেকে অ্যান্সার পাওয়ার চেষ্টা করেছিল, ঠিক আছে, অ্যান্সার পাওয়ার চেষ্টা করেছিল, সে মেয়েটা হয়তো আসবে, কিন্তু যেটা যখন এসেছিল আর কি, মানে বলতে চাইছে সে উত্তর হতে, তার যে অ্যান্সার প্রশ্ন করেছিল সে উত্তরটা দেবে বা হ্যাঁ বা না কিছু একটা বলার এখানে ইঙ্গিত কাজ করবে, কিন্তু যখন সে এসেছিল সে একটা অন্য জাল বিছিয়ে ফেলেছিল আর কি, তার সে জানেই না বক্তা যে আমার আমাকে কোন জালে কোন বিষয়ের মধ্যে আমাকে ফাঁসিয়ে ফেলছে বা আমাকে ডুবিয়ে ফেলছে। বোঝা গেল কি বললাম? এখানে গল্পটা এরম ছিল আর কি। আচ্ছা, এইবার আমরা এইটাকে করবো এবার কি হবে দেখো। সেদিন হঠাৎ সন্ধ্যাবেলায়, তাহলে সেদিন হঠাৎ সন্ধ্যাবেলায়, তাহলে হঠাৎটা কি অ্যাডভার্ব তো, তাহলে সেদিন হঠাৎ সন্ধ্যাবেলায়, তাহলে কি হবে সেদিন ইংরাজি কি হবে? সেদিন ইংরাজি এই দিন হলে দিস ডে, সেদিন ইংরাজি দ্যাট ডে, কি হবে? দ্যাট ডে। তাহলে দ্যাট ডে লিখে দাও, সেদিন দ্যাট ডে, ওই দিন, হঠাৎ সাডেনলি, সাডেনলি না লিখে অন এ সাডেন করো, অন এ সাডেন, তাহলে দ্যাট ডে অন এ সাডেন ইন দা ইভিনিং, সন্ধ্যা বেলায়, ইন দা EVENING ইভিনিং, হয়ে গেল এটুকুর কাজ। দ্যাট ডে ওই দিন বা সেদিন, অন এ সাডেন হঠাৎ, ইন দা ইভিনিং সন্ধ্যাবেলায়। তাহলে এইখানে পার্টটা দেখো, দ্যাট ডে অ্যাডভার্বের কাজ করে। এই দ্যাট ডে মানে কিসের কাজ, কি অ্যাডভার্ব বলা হয়? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্বের ভার্বগুলো মনে পড়েছিলাম আমরা, তোকে পড়ানো হয়নি, আমার ক্লাস 6-7 পড়েছিল, চার্ট করা থাকতো, ভার্ব দেওয়া থাকতো, বলতো এখানে এটা কোন ধরনের ভার্ব, ওখানে লেখো এখানে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, মনে পড়ছে সেটা, সেই অ্যাডভার্ব। দ্যাট ডে অন এ সাডেন, অন এ সাডেনটাকে লেখা যায় এইভাবে লেখা যায়, বা বলতে পারি সাডেনলি, ঠিক আছে, কি বললাম? এটাকেও আমরা কি করলাম, অন এ সাডেন অ্যাডভার্বের কাজ করলাম। কালো মেঘে ঢেকে যাওয়া আকাশখানি, তাহলে কালো মেঘে ঢেকে যাওয়া আকাশখানি, কি সাবজেক্ট কে বললাম? আকাশখানি। তাহলে আকাশখানি কি হবে? দা স্কাই। ছেলেটা দা বয়, লোক লোকটা দা ম্যান। এবার বললাম বেটা লোকটি, তাহলে কি হবে? বললাম বেটা লোকটি, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি দা ম্যানই তো হবে। পুরুষ মানুষটি, তাহলে কি লিখবো? দা ম্যানই তো হবে। বাংলা ভাষার অনেক রকম মাধুর্য থাকতে পারে, ইংরেজি তো একটাই শব্দার্থ না, ঠিক না? তাহলে কি লিখবো? আকাশখানি, দা স্কাই। আকাশখানি কেমন ছিল, তার অবস্থা লিখতো, কেমন ছিল? কভার উইথ, হ্যাঁ, তাহলে আকাশটা কেমন ছিল? কভার উইথ, কি ছিল? কভার উইথ কালো মেঘে, কভার উইথ কালো মেঘ, তাহলে কি হবে? ডার্ক ক্লাউড, CLOUD, ক্লাউড। The sky covered with dark cloud was, ছিল, সাজের অন্ধকারে। কোথায় ছিল? একটা জায়গা বলছে না, সাজের অন্ধকারে, অন্ধকারে বললাম সকালে, দুপুরে, সন্ধ্যাবেলায়, যে কোনো সময় বলে সময় লাগে কি বসে? ইন বসে বুঝেছিলাম। তাহলে সাজের অন্ধকারে, তাহলে কি হবে? তাহলে ইন মানে একটা অবস্থা বলছে, তাহলে ইন, তাহলে কখন সেটা? ইন দা ইভিনিং ডার্কনেস, ইন দা EVENING ইভিনিংস ডার্কনেস। আচ্ছা, ইভিনিং ডার্কনেস, তো ডার্কনেস তো আমরা দুবার ব্যবহার করে ফেলেছি এখানে, তাই না? তাই দুবার ব্যবহার করেছি, লিখবো না। ইভিনিং গ্লুমি, GLOOMY, ইভিনিংস গ্লুমি হলো ইভিনিংস গ্লুমি, যাকে অর্থাৎ সাজের অন্ধকারে ছিল। আচ্ছা, এবার দেখো অন্ধকারে, অভিমানে জমি ওঠা মেঘগুলো যুগলের ঘর্ষণে,
বিদ্যুৎ চমকাচ্ছিল বিকট। তাহলে অভিমানে জমিয়ে ফেপে ওঠা বলছে যুগলের মেঘ যুগলের ঘর্ষণে। তাহলে মেঘ যুগলের ঘর্ষণে। এবার দেখো মেঘ যুগলের ঘর্ষণ কি হবে? যুগল মানে কি? একাদা হচ্ছে না, দুজন থাকতে থাকতে হচ্ছে। তাহলে কি হবে? দ্য ক্লাউড টুগেদার, দ্য ক্লাউড টুগেদার, টুগেদার by rubbing, by rubbing the cloud together by rubbing, make a PQ, PIQUE, PQ situation, SITUATION, মানে অভিমান অবস্থা তৈরি করলো, তাই তো? ফেপে ওঠা, অভিমান জমিয়ে ফেপে ওঠা। PQ make a PQ gathering, PQ situation gathering, 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 এটাকে অন্যভাবে লাগে, এরকম হবে না। PQ গ্যাদারিং এখানে রাখো, গ্যাদারিং। এবার লাগবে সিচুয়েশন, SITUATION, সিচুয়েশন। অর্থাৎ মেক এ PQ গ্যাদারিং সিচুয়েশন মানে অভিমান ঘনীভূত হওয়া অবস্থা তৈরি করলো একটা। গ্যাদার মানে ঘনীভূত করা, সিচুয়েশন মানে অবস্থা তৈরি করলো। তাহলে ফেপে ওঠা এইটুকুর মানে কিন্তু আমরা কি করলাম, ছিল এইরকম, আমরা মানেটাকে এইভাবে সাজিয়ে ফেললাম। বুঝা গেল কি বললাম? একই মানে তুমি কিন্তু কখনো লিখতে পারবে না। বুঝতে পারলে কি বললাম? তোমাকে সেটাকে কি ভেঙে তোমাকে লিখতে হবে। বিদ্যুৎ চমকাচ্ছিল বিকট, আর এবং কি হবে? অ্যান্ড বিদ্যুৎ ইট ওয়াজ লাইটনিং, LIGHTNING, lightning. It was lightning. বিকট ইংরেজি কি লিখবো বলো? বিকট ইংরেজি কি লিখতে পারি? Too much. Too much. TOOMUCH, too much. It was lightning too much. বিকট। আলোহীন এই সভ্যতার বিদ্যুৎ তখনও ছিল না তখনও। তাহলে আলোহীন এই সভ্যতার, তাহলে কি আলোহীন এই সভ্যতার, সভ্যতা ইংরেজি কি? এই সভ্যতা ইংরেজি কি হবে? দিস সিভিলাইজেশন, CIVILIZATION, এই সভ্যতা, উইদাউট দরকার নেই, হ্যাভিং নো আলোহীন। তাহলে আলোহীন এই সভ্যতা, তাহলে হ্যাভিং নো, এই কারণে অন্যরকম মানে বলছে। দেখ, আলোহীন এই সভ্যতার বিদ্যুৎ ছিল তখনও। তাহলে আলোহীন এই সভ্যতার বিদ্যুৎ ছিল তখনও। তাহলে দিস সিভিলাইজেশন হ্যাভিং নো, তাহলে আলোহীন মানে কি? মানে আলো নেই। তাহলে গ্লুমি লেস, লাইট বললে ভালো লাগে না শুনতে। হোপ অফ, এখানে আশা, এখানে আলোহীন মানে কি? আশাহীন। কিন্তু তাহলে কি হবে? দিস সিভিলাইজেশন হ্যাভিং নো হোপ, হ্যাভিং নো হোপ অফ কিসের আলো? কিসের আলো? হোপ অর উইল করো, হোপ অর উইল, WILL, উইল,
বিদ্যুৎ ছিল তখনও, তাহলে কি হবে? হ্যাড স্টিল দেন দা electricity, ELECTRICITY। দেখো, this civilization having no hope or will, এখানে আলোহীন বলছে। দেখো এখানে আলোহীন মানে কিন্তু এখানে এখানে কিন্তু আলোহীন মানে আলো ছিল না সে কথা নয় কিন্তু। তাহলে this civilization having no hope or will, এই সভ্যতার কোনো আশা বা ইচ্ছা এটা না থাকাতেও had still, তখনও ছিল, দেয়া had still দেন তখনও ছিল কি ছিল? দা ইলেকট্রিসিটি, অর্থাৎ কি ছিল? আলো ছিল। ঠিক আছে, মানে আঠা ছিল না কিন্তু কি ছিল? ইলেকট্রিসিটি ছিল কিন্তু সেখানে। ফুল স্টপ। তুমি এসেছিলে উত্তর হতে, ইউ কেম মানে এসেছিলে, সিএমই কেম, ইউ কেম টু বি অ্যান অ্যান্সার, লিখবো না, রিপ্লাই, টু বি এ রিপ্লাই, REPLY। ইউ কেম টু বি এ রিপ্লাই, তুমি এসেছিলে একটা উত্তর হতে, রিপ্লাই মানে উত্তর হতে। কোথা থেকে? উত্তরে বাতাসে। ইন উত্তর ইংরাজি কি? উত্তর, উত্তর। নর্থার্ন এয়ার, তাহলে ইউ কেম টু বি অ্যান অ্যান্সার ইন দ্য নর্থার্ন স্কাই, অর্থাৎ নর্থ স্টার্ন হলো নর্থার্ন স্কাই, উত্তরের বাতাসে এসেছিলে। কি হবে? বাই ভেসে ভেসে, ফ্লোটিং, FLOOTING, বাই ফ্লোটিং। SURR সুরাপ I PTITIOUSLY, সুরাপ এ হবে। হ্যাঁ, সুরাপটিসিয়াসলি মানে ধীরে ধীরে, নিঃশব্দে। ভালো দেখো, ইউ কেম টু বি এ রিপ্লাই, তুমি এসেছিলে একটা উত্তর হতে, ইন দা নর্থার্ন এয়ার, উত্তরের বাতাসে, বাই ফ্লোটিং ভেসে ভেসে, সুরাপটিসিয়াসলি নিঃশব্দে, কথা না বলে, মানে চুপি চুপি এসেছিলে। কি করতে? নিঃশব্দে। কি করতে? জাল বিছিয়ে অগোচরে, মানে জাল বিছিয়ে অগোচরে। কি জন্য? কি জন্য এসেছিলে? ইন অর্ডার, ORDER, অর্ডার টু, মানে এটা উদ্দেশ্য নেই। কি করতে? স্প্রেডিং, মেকিং, MAKING, মেকিং এ ট্র্যাপ, TRAP, ট্র্যাপ। একটা ট্র্যাপ মানে জাল, একটা জাল মানে কৌশল, মেকিং এ ট্র্যাপ। অগোচরে, অগোচরে ইংরেজি কি হবে? বলো। অগোচরে মানে জানা, জানা ইংরেজি কি? আর অজানা, তাহলে কি হবে? TOTALLY, unknownly, টোটালি আননোনলি। বোঝা গেল কি বললাম? টোটালি আননোনলি। অথবা তুমি লিখে দাও উইদাউট, ছাড়া, WITHOUT, উইদাউট এনি। নলেজ, KNOWLEDGE, কোনো, অর্থাৎ কোনো, উইদাউট এনি নলেজ মানে কোনোভাবে জানা ছিল না বিষয়টা, এইভাবে তুমি এসেছিলে। তাহলে ইংরেজিটা কিন্তু দেখো, এর ইংরেজি ছিল এই, বাংলা ছিল এই, ইংরেজি করতে হবে এইখানে কিন্তু এই জায়গাটায়। তো প্রশ্ন হলো এই জায়গাটায় ভাবতে মোট গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কি
যে আমরা যখন যে কোনো সাহিত্য পড়ি না কেন, সেই সাহিত্য থেকে যখন আমরা সেই জায়গা থেকে পড়বো, যখন বাংলা তৈরি করবো, সেখানে কিন্তু মুশকিল পড়ে যায়। তখন আমরা মনে করি এটা কীভাবে করবো কীভাবে করবো না, যা থাকবে তোমাকে সেটাকে কি করতে ভাব অর্থ তোমার সেখানে কি করতে ঢুকে যেতে হবে, সেখান থেকে একটা অর্থ মানে নিয়ে এসে তখন সেখান থেকে তোমার নিজের মতো কোনো ট্রান্সলেশন করতে হবে। যেগুলো কি বললাম, তুই মনে করলো আমি ওর মতোই করবো, কখনোই সম্ভব নয়, কারণ ওটা বাংলা, এটা হলো ইংরাজি। বুঝা গেল? এই বাংলাতে উপসর্গ এখানে কত কিছু কাজ করে এই জায়গাটায়, ইংরেজিতে একটাই কাজ করে, কর্তাকে কোনো বাদ বাকি সব পার্টিসিপেল হাঁটাবাটা দিয়ে কাজ করতে হবে তোমাকে। বর্তমানে কি বললাম, এইভাবে করতে হবে। এইভাবে বাকি তোমার এইভাবে বাকিগুলো তোমার এইভাবে ট্রান্সলেশন চেষ্টা প্রতিদিন করো, তাহলে বিষয়টাগুলো ছিল এই জায়গাটা কিন্তু খুব হার্ড জায়গা ছিল এই জায়গাটা, বিষয়টা কিন্তু কর্তা কি কোনো জায়গা ছিল খুব সামান্য কিছু, তাই না? বাক্যের কর্তা কি আর কর্ম ছিল সামান্য কিছু, কিন্তু বাক্যের পার্টিসিপেলের ব্যবহার ছিল খুব বেশি এই জায়গাটায়। এই পার্টিসিপেল ব্যবহার যদি যার ঠিকঠাক জানা থাকে, তাহলে বাক্যের জয়েনিং এর অন্যান্য পার্ট না জানলে তো আর চলবে, সে ইংরেজি লিখতে পারবে। কত বললাম কি বললাম, স্মার্টলি লিখতে পারবে, তোমরা চেষ্টা করো, তোমরা পারবে।